everyone, welcome back to my another new video. আজকে কত তারিখ? আজকে 10 তারিখ, 10ই মার্চ 2026। আজকে আবার এখন বাজে কটা বাজে? এখন প্রায় 6টা বাজবে। আর আমরা আমি মা আর বাবা ভিডিওর জন্য আবার এসেছি তাজমহলে, কারণ আমাদের হোটেল থেকে একদমই 2 মিনিটের হাঁটা পথ তাজমহল। তো কালকে এসেছিলাম, নিশ্চয়ই দেখেছো, সন্ধেবেলা বিকেলবেলা সানসেট টাইমে এসেছিলাম। আর সকালবেলা এত সেজে গুজে আমি তো ঠিক করেই রেখেছিলাম এরকম একটা ড্রেস পরবো, এখানে এসে ভিডিও করব। তো ভেবেছিলাম আসতে পারবো কি পারবো না, ফাইনালি তো আসতে পেরেছি। তো এবার ভিডিওগুলো সব করব, দেখা যাক কীরকম কি আউটপুট আসে। আশা করি ভালোই আসবে। এখন তো সানরাইজ মোমেন্ট, এখনও ঠিক করে রোদটা ওঠেও নি। আশা করি ভালো লাগবে সব কিছু। আর আমি এই টাইমে আসবো ভেবেই রেখেছিলাম, কারণ কি এই টাইমে একটু ফাঁকা ফাঁকা থাকে। না হলে কালকে বিকালে তো এসে দেখেছি যে ভীষণ ভিড় ছিল। আমার তো ঠিক করে ভিডিও ফটো কিছুই তোলা হয়নি। আমি এই টাইমটায় আসবো বলেই বাড়ি থেকেই ভেবে রেখেছিলাম যে একদম ভোর ভোর আসবো। ভোর মানে কি সকালে সূর্য ওঠার পর আসবো, আর এই টাইমে ভালো ভিডিও হবে। তো এসছি, এবার দেখা যাক কত কি ভিডিও ওঠায়। আমার ট্রাইপড এনেছিলাম, ট্রাইপডটা তো কি বলবো, অ্যালাউ করছে না এখানে। দেখা যাক এবার কীভাবে কতটা কি আউটপুট আসে, এবার দেখতে থাকো তাহলে। আর মেনলি আমি এখানে আসবো বলে এই ড্রেসটা আমি কাস্টমাইজ করে বানিয়েছি। তোমরা জানিও কেমন লাগছে দেখতে ড্রেসটা, আর আমাকে পরেও কেমন লাগছে, কতটা মানিয়েছে আমাকে, তোমরা দেখে জানিও তাহলে। তাজমহল থেকে ঠিক বেরোনোর সময় হঠাৎ মুখোমুখি দেখা হলো পাঞ্জাবের স্যার আর দিদির সাথে। আর এটা যে আমার কাছে কত বড় একটা সারপ্রাইজ গিফট ছিল তা কল্পনারও বাইরে। আমি বাড়ি এসে রুমে এসে আবার চেঞ্জ করলাম, এই ড্রেসটা পরলাম, দিয়ে আবার আমরা নতুন লোকেশনে যাব, অন্য লোকেশনে যাব। আর আর ঈশ্বর যে আমাকে কত খুশি করছে, ওফ সত্যি। পাস্টার জমন স্যার আর দিদির সাথে দেখা হলো, সারপ্রাইজ সারপ্রাইজের পর সারপ্রাইজ ঈশ্বর আমাকে দিচ্ছে। আমি খুব 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 খুশি হয়ে গেছি। দিনটা এত সুন্দরভাবে শুরু হলো, ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ জানাই। আরও একবার তাজমহলের সৌন্দর্যকে দেখার পর আজকে আমরা পুরো আগ্রার সাইট সিনগুলো কভার করব। তার মধ্যে প্রথমেই যাব আরও একটা হিস্টোরিক্যাল প্লেস, ফতেপুর সিক্রি, টম্ব অফ আকবর অ্যান্ড আগ্রা ফোর্ট। গল্ফ কার করেছি, এই গল্ফ কারটা করে ঘুরবো, দুটো ফোর্ট আর একটা গাইডও নিয়েছি। তো সেই আমাদের সব কিছু ঘুরিয়ে দেবে। আমরা সোজা চলে গেলাম আগ্রা থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত সম্রাট আকবর যা নিজে বানিয়েছিলেন এই শহর ফতেপুর সিক্রি। এই শহরকে আকবরের রাজধানীও বলা হতো। তা কেন জানেন? 1571 সাল সম্রাট আকবরের কোনো ছেলে ছিল না। শেখ সেলিম চিশতি ভবিষ্যৎবাণী করে বলেছিলেন আকবরের ছেলে হবে। সত্যি সত্যি জাহাঙ্গীরের জন্ম হয়। খুশি হয়ে আকবর সাধকের গ্রামেই নতুন রাজধানী বানান, নাম দেন ফতেপুর সিক্রি। 1571 থেকে 1585 সাল পর্যন্ত মাত্র 14 বছরের জন্য এটি ছিল মোগল সাম্রাজ্যের রাজধানী। আকবর এখান থেকে তার বিশাল সাম্রাজ্য পরিচালনা করতেন। লাল বেলেপাথর দিয়ে তৈরি এই শহরের প্রচুর স্থাপত্যের অপূর্ব নিদর্শন দেখা যায়, যেমন দিওয়ানি খাস, পাঞ্চমহল, যোধাভাই মহল, বুলন্দ দরওয়াজা, আরও অনেক কিছু। 1585 সালে জলের তীব্র সংকট এবং রাজনৈতিক কারণে আকবর রাজধানী লাহোরে সরিয়ে নিয়ে যান। ধীরে ধীরে শহরটি জনশূন্য হয়ে যায়, কিন্তু বর্তমানে
1986 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে। এটি হলো পঞ্চমহল অর্থাৎ পাঁচতলা প্রাসাদ। মনে করা হয় এটি রাজদরবারের মহিলাদের জন্য তৈরি। জালি পর্দা দিয়ে ঘেরা থাকত যাতে বাতাস চলাচল করতে পারে। ইন্দো ইসলামিক, মুঘল, গুজরাটি ও রাজস্থানী স্থাপত্যের মিশ্রণ এই পাঁচমহল 176টি সূক্ষ্ম কারুকার্য করা স্তম্ভ দিয়ে তৈরি। অনেকে মনে করেন আকবর এখান থেকে প্রতিদিন সকালে প্রজাদের দর্শন দিতেন। এটি হলো বুলন্দ দরওয়াজা, যার অর্থ বিজয়ের দরজা। এশিয়ার সবথেকে উঁচু দরজা, যার উচ্চতা প্রায় 40 মিটার, কিন্তু পাহাড় ও উঁচু ভিতের ওপর থাকায় মাটি থেকে 54 মিটার উঁচু। এটি আকবর 1573 সালে গুজরাট জেতার পর বানিয়েছিলেন, যেটা একরকম ওনার বিজয়ের চিহ্ন বলা যেতেই পারে। বুলন্দ দরওয়াজা শুধুমাত্র বিজয়ের প্রতীকী নয়, আকবরের সর্বধর্ম সমন্বয়ের নীতিরও প্রতিফলন। লাল ও বাফ বেলেপাথর দিয়ে তৈরি সাদা ও কালো মার্বেলের কারুকাজে ঘেরা এই ফটকে পৌঁছতে 42টি সিঁড়ি বেয়ে উঠতে হয়। অতএব বুলন্দ দরওয়াজা আকবরের গুজরাট জয় আর মুঘল স্থাপত্যের ক্ষমতা ও শিল্পের সবচেয়ে বড় উদাহরণ। ফতেপুর সিক্রি ভালো করে ঘোরার পর আমরা চলে গেলাম পরের লোকেশনে, টম্ব অফ আকবর। আগ্রা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে সিকন্দ্রাতে অবস্থিত টম্ব অফ আকবর। এখানের প্রবেশ মূল্য 30 টাকা। আকবর নিজেই 1600 সালের দিকে সমাধির কাজ শুরু করেন, কিন্তু তার মৃত্যুর পর 1605 থেকে 1613 সালের মধ্যে তার পুত্র জাহাঙ্গীর এর পূর্ণ নির্মাণ করেন। এটির আয়তন প্রায় 119 একর জায়গা জুড়ে 4 বাগ শৈলীর বাগানের মাঝে অবস্থিত। লাল বেলেপাথরের তৈরি এবং সাদা মার্বেলের সুন্দর নকশার কাজ সত্যিই দেখার মতো। এটির 4 কোণে রয়েছে 4টি মিনার। আকবরের সমাধি মুঘল স্থাপত্যের বিবর্তনের গুরুত্বপূর্ণ নিদর্শন। জাহাঙ্গীর বাবার নকশায় অনেক পরিবর্তন করেন, তাই এতে দুই সম্রাটেরই রুচির মিশ্রণ দেখা যায়। যদি আপনি আগ্রা আসেন তাহলে এই শান্ত স্নিগ্ধ পরিবেশে ঘেরা এই জায়গায় আসতে ভুলবেন না কিন্তু। আকবরের এই স্মৃতিসৌধ দেখার পরে আরও কিছুটা সময় হাতে নিয়ে চলে গেছিলাম আগ্রা ফোর্টে। যমুনা নদীর তীরে তাজমহল থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে আগ্রা উত্তরপ্রদেশে অবস্থিত এই আগ্রা ফোর্ট। এই কেল্লার প্রবেশ মূল্য 50 টাকা। আর এখানেই আপনার জিনিসপত্র রাখার জন্য ক্লক রুমও পেয়ে যাবেন। এটির সময়সূচি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। মুঘল সম্রাট আকবর 1565 সালে এটির নির্মাণ কাজ শুরু করেন। 8 বছর ধরে প্রায় 4000 শ্রমিক কাজ করে 1573 সালে মূল কাঠামো শেষ হয়। পরে জাহাঙ্গীর, শাহজাহান ও ঔরঙ্গজেব আরও অংশ যোগ করেন। এটি মূলত মুঘল স্থাপত্য। লাল বেলেপাথর দিয়ে তৈরি বলে লাল কেল্লা নামেও পরিচিত। 94 একর জায়গা জুড়ে প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ প্রাচীর দিয়ে ঘেরা। প্রাচীরের উচ্চতা 21 মিটার। এর আগে এখানে বাদলগড় নামে একটি ইটের দুর্গ ছিল, যা 11 শতকে রাজা বাদল সিং তৈরি করেন। ইব্রাহিম লোদির আমলে এটি রাজধানী ছিল। 1558 সালে আকবর আগ্রাকে রাজধানী করে পুরনো দুর্গ ভেঙে নতুন লাল বেলেপাথরের দুর্গ বানান। এটি মুঘলদের প্রধান বাসস্থান ছিল 1638 সাল পর্যন্ত, যতদিন না শাহজাহান রাজধানী দিল্লিতে সরান। শাহজাহানকে তার পুত্র ঔরঙ্গজেব এই দুর্গেই বন্দী করে রাখেন। তিনি সুসম্মান ব্রুজ থেকে তাজমহল দেখে জীবনের শেষ 4 বছর কাটান। এই কেল্লার প্রধান দুটি গেট, দিল্লি গেট ও অমর সিং গেট। এখন পর্যটকদের জন্য শুধু অমর সিং গেট খোলা। দিল্লি গেট এখন ভারতীয় সেনাবাহিনীরা ব্যবহার করেন। তাহলে এটাই ছিল আমাদের টোটাল আগ্রা ভ্রমণ কাহিনী। আশা রাখি এই ভিডিও আপনার পছন্দ হয়েছে। তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ,
আপনি যখন নিজে আসবেন তখনই এই রয়্যাল ভ্রমণের আসল মজা পাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।